নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তিমার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আমি শ্রীরামকৃষ্ণদেবের কথামৃত থেকে কিছু পাঠ করব, তো বন্ধুরা আপনারাও সঙ্গে থাকুন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনাঃ। আজকের আলোচ্য বিষয় হলো অষ্টপাশ ও ঈশ্বর দর্শন। অষ্টপাশ কি, এ নিয়ে প্রশ্ন আসবে। অষ্টপাশ হলো লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক ও নিন্দা। এই অষ্টপাশকে অতিক্রম করলে তবে ঈশ্বর দর্শন হয়। ভগবান শ্রীরামকৃষ্ণের এটি উক্তি। তিনি কি বলছেন তা আমরা আজ কথামৃত থেকে শুনব। এখানে কতকগুলি শব্দ আমি একটু ব্যাখ্যা করছি। ধোঁকার টাটি অর্থাৎ মায়া আবরণ, ষটচক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞা, এই হলো ষটচক্র। মূলাধার কুণ্ডলিনী শক্তির আধার, সুষুম্না নাড়ির প্রথম অংশ, স্বাধিষ্ঠান লিঙ্গমূলে, মণিপুর নাভিমূলে, অনাহত হৃদয়ে, বিশুদ্ধ কণ্ঠদেশে, আজ্ঞা ভ্রূমধ্য অবস্থিত। জাগো জাগো জননী, মূলাধারে নিদ্রাগত কতদিন, গত হলো কুলকুণ্ডলিনী, স্বকার্য সাধনে চলমা শিরোমধ্যে, পরম শিব যথা সহস্র দলপদ্মে, করি ষটচক্র ভেদ ঘুচাও মনের খেদ, চৈতন্যরূপিণী। শ্রীরামকৃষ্ণ। এই গানে ষটচক্র ভেদের কথা আছে। ঈশ্বর বাহিরেও আছেন, আবার অন্তরেও আছেন। তিনি ভিতরে থেকে মনের নানা অবস্থা করছেন। ষটচক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়। এরই নাম ঈশ্বর দর্শন। মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পারছে না। মণিমল্লিকের প্রতি। তবে ঈশ্বরের কৃপা হলে মায়াদ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে, বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। বেদান্ত মত আর পুরাণ মত। বেদান্ত মতে বলে এই সংসার ধোঁকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল, স্বপ্নবৎ। কিন্তু পুরাণ মত বা ভক্তিশাস্ত্র বলে যে ঈশ্বরই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, তাকে অন্তরে বাহিরে পূজা করো। যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে। আর স্বপ্নবৎ বলবার জো নাই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভিতরে ডাল, ভাত, আলু, পটল সব টগবগ করছে, লাফাচ্ছে, আর যেন বলছে আমি আছি, আমি লাফাচ্ছি। শরীরটা যেন হাঁড়ি, মন, বুদ্ধি, জল, ইন্দ্রিয়ের বিষয়গুলি যেন
ডাল ভাত আলু পটল, অহং যেন তাদের অভিমান। আমি টগবগ করছি আর সচ্চিদানন্দ অগ্নি। তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকে মজার কুটি বলেছে। রামপ্রসাদের গানে আছে, এই সংসার ধোঁকার টাটি। তারই একজন জবাব দিয়েছিল, এই সংসার মজার কুটি। কালীর ভক্ত জীবনমুক্ত নিত্যানন্দময়। ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন, তিনি জীবজগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীবজগৎ এক দেখে। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে, রামই সব হয়ে রয়েছেন। কেউ রাধা কৃষ্ণময় দেখে, কৃষ্ণই এই চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন। সবুজ চশমা পরলে যেমন সব সবুজ দেখা যায়, তবে কি ভক্তিমতে শক্তি বিশেষ রামই সব হয়ে রয়েছেন। কিন্তু কোনোখানে বেশি শক্তি আর কোনোখানে কম শক্তি। অবতারেতে তিনি একরকম প্রকাশ, আবার জীবেতে একরকম। অবতারেরও দেহ বুদ্ধি আছে, শরীর ধারণে মায়া। সীতার জন্য রাম কেঁদেছিলেন, তবে অবতার ইচ্ছা করে নিজের চোখে কাপড় বাঁধে। যেমন ছেলেরা কানামাছি খেলে, কিন্তু মা ডাকলেই খেলা থামায়। জীবের আলাদা কথা, যে কাপড়ে চোখ বাঁধা সেই কাপড়ের পিঠে 8টা স্ক্রু দিয়ে বাঁধা অষ্টপাশ। লজ্জা, ঘৃণা, ভয়, জাতি, কুল, শীল, শোক, নিন্দা, ওই অষ্টপাশ। গুরু না খুলে দিলে হয় না। আজ এই পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই ছোট্ট পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন। জয় শ্রীরামকৃষ্ণ।